পর্যায়ে আমাদের উদ্দেশ্যে মোহতারাম রাশেদুজ্জামান ভাইয়ের বিষয় হচ্ছে ব্রিফ অন অ্যাকশন প্ল্যান ফর নিউ ইয়র্ক নর্থ জোন। উপস্থিত আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জোন নিউ ইয়র্ক নর্থ এবং নিউ ইয়র্ক সাউথ কে কেন্দ্র করে দাওয়াতি ফর্টনাইটের এই অনুষ্ঠানে মোহতারাম ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন আহমেদ রশিদ ভাই এন্ড সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট মৌলানা জালাল ভাই সহ উপস্থিত সকল দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহকে শুকরিয়া আদায় করছি আমরা যারা এখন তো মেহরবানিতে ঈদের পরে অনেকদিন পরে হলো আজকের এই আনন্দঘন মুহূর্তে সাথে সাথে আল্লাহকে শুকরিয়া আদায় করছি এবং দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ছিলেন মানবতার মুক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ দায়ী আল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, নিউ ইয়র্ক নর্থ জোনের প্ল্যান এবং অ্যাকশন আমাদের যে বিষয়ে কথা বলতে বলেছেন, আমরা বেসিক্যালি এবারে দাওয়াতি পক্ষ উপলক্ষে যেটি আমাদের এক্সিকিউটিভ মিটিং এ আলোচনা হয়েছে সেটি হলো নিউ ইয়র্ক নর্থ জোনের ভৌগোলিক যে এরিয়া, এই এরিয়ার ভিতরে যেই এরিয়াগুলো বাংলাদেশি অধ্যুষিত মুসলিম এরিয়া, বাট আমাদের কোনো সংগঠন সেখানে কায়েম নেই, সাবচেপ্টার কায়েম নেই, দাওয়াতি এলাকা নেই, আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সবগুলো এরিয়াতে এই দাওয়াতি পক্ষ থেকে কভার না করতে পারলেও এই সেশনে আমরা টিম যাব ইনশাআল্লাহ। আমরা যদি নর্থে যাই মাউন্ট ভার্নন, ইয়ঙ্কার্স, ওয়েস্টারশায়ার কাউন্টি, সাউথে যদি যাই লং আইল্যান্ডের কিছু এরিয়া, ইনশাআল্লাহ আমরা সেই সুন্দর ওয়েদারের ভিতরে পড়েছে আমাদের পরিকল্পনা। আমরা দাওয়াতি টেবিল বাংলাদেশি অধ্যুষিত আমাদের ভৌগোলিক এরিয়া জ্যামাইকা, কুইন্স, জ্যাকসন হাইট, ব্রঙ্কস, এই সকল এরিয়াতে আমরা আমাদের দাওয়া টেবিলগুলোকে পরিকল্পনা করে একাধিক দাওয়া টেবিল, একই চ্যাপ্টারের অধীনে একাধিক দাওয়া টেবিল আমরা বসাবো ইনশাআল্লাহ। আমাদের যে টুলস গুলো আছে তাদের দাওয়াতি কাজের জন্য শুধুমাত্র তাদের কমিউনিটিতে, তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের আত্মীয় স্বজন, তাদের প্যারেন্টস, তাদের মাঝে আমরা দাওয়াতি কাজের জন্য পাঠাবো এবং তাদেরকে আমরা ট্রেন আপ করবো। অলরেডি উই হ্যাভ ওয়ান প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। সো এটা আমাদের একটা পরিকল্পনা। পাশাপাশি নন বাংলাদেশি যে সকল মুসলিম ভাইরা আছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি সাবচেপ্টার আহ্বান করব। আমরা লাস্ট রামাদানে ইফতার মাহফিল করেছি শুধুমাত্র তাদেরকে নিয়ে। এই হলো মোটামুটি আমাদের প্ল্যান এন্ড অ্যাকশন। আমরা এখনো কোনো ঠিক করিনি, আমাদের জোন লেভেলে এবং চ্যাপ্টার লেভেলে আমরা সেটাও করব ইনশাআল্লাহ। নিউ ইয়র্ক নর্থ জোনের পরিকল্পনা সহ সকলের জন্যই জিনিসটি আমার নিজের সেলফ সহ যে এমন গুরুত্বপূর্ণ একটি কাজ দাওয়া, যে কাজটি শরীফে 200-রও বেশি দাওয়াতের আয়াত দাওয়াতের কথা বলেছেন, 70 বারেরও বেশি আল্লাহ পাক বলছেন ডাকো 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 উদউ ইলা সাবিল। একবার বললেই হতো, 70 বারের উপর আল্লাহ পাক বলছেন। এবং এই দায়িত্ব যখন বিভিন্ন নবী এবং রাসূলদের উপরে দিয়েছেন, এই নবী রাসূলরা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এই দাওয়াতের জন্য। একদিনে শাহাদাত বরণ করেছেন 46 জন নবী, বুখারী শরীফের হাদিস থেকে আসছেন, একদিনে, বিকজ অফ এই দাওয়াত। এবং এই দাওয়াত, এটা হলো দাওয়াত। এবং এই দাওয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং সাহাবীরা সারা পৃথিবীতে ছড়ায় পড়েছেন। আপনারা সবাই জানেন সাহাবীদের খবর সারা দুনিয়াব্যাপী আছে। সেদিন বেশি দূরের নয়, 45 বছর কাজ করেছেন, 600-রও অধিক মানুষকে উনি মুসলমান বানিয়েছেন, যার মাধ্যমে 6 শতাধিক লোক মুসলিম হয়েছেন। ওই 600 লোকের মাধ্যমে হাজার 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 মানুষ মুসলিম হয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এমন এক সিটিতে বসবাস করছি, জেনারেশনরা এই বীজ থেকে গাছ, গাছপালা থেকে ফল ছড়া দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার সময় আরো ছিল, এই সময়টা আমি পরবর্তী জাতির জন্য দিয়ে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন যেন আমরা আমাদের পরিবারগুলোকে নিয়ে আমাদের এই সোসাইটিতে, এই সমাজে
যারা এখনো ইসলামের ছায়া থেকে অনেক দূরে অবস্থান করছেন, যাদের কাছে এখনো আমাদের দিনের দায়িত্ব পৌঁছেননি, আমরা এবং আমাদের নিজেদের জন্য এই কাজকে আমরা ম্যান্ডেটরি করে দিই এবং দায়ী হিসেবে আমরা যেন পেরেশানি নিয়ে কাজ করতে পারি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দায়িত্বশীল মোহতারাম রাশেদুজ্জামান ভাইকে অত্যন্ত সুন্দর লাকিটাকে আমরা সে আলোকে আমাদের দাওয়াতি পক্ষকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা নিউ ইয়র্ক সাউথ জোনের সম্মানিত প্রেসিডেন্ট মোহতারাম সাফাত হোসেন সাফা ভাই, ব্রিফ অন অ্যাকশন প্ল্যান ফর নিউ ইয়র্ক সাউথ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর সন্ধ্যায় ইসলামী আন্দোলনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিভাগ দাওয়া ডিপার্টমেন্ট, এই বিভাগের উদ্যোগে আজকে ইউনিয়ন এবং দাওয়া ফোর্টনাইটের বিষয়ে আলোচনার জন্য এবং শোনার জন্য আমরা যারা এসেছি তাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আসার জন্য। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা পেয়েছি আমাদের চলার গাইড, আমাদের মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত আজকের এই সুন্দর প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সকলের অভিভাবক মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব হারুন রশিদ ভাই, এক্সিকিউটিভ ডাইরেক্টর কথা বলে অলরেডি উনি ওনার ব্যস্ততার জন্য চলে গেছেন। আপনার চৌধুরী ভাই উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা দেলোয়ার হোসেন ভাই, আমাদের মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট এবং আমাদের অন্যান্য বিভাগীয় দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন এবং সরকারের দায়িত্বশীল ভাইয়েরা, ভাই এবং বোনেরা। আলহামদুলিল্লাহ, আমরা দেলোয়ার ভাই আগে আমরা কথা বললে ভালো হইতো, তাহলে আমাদের পয়েন্ট দুর্বলতাগুলো উনি বের করে হয়তো উনি ওখান থেকে কিছু আমাদেরকে আরো দিক নির্দেশনা দিতে পারতেন। আশা করি সেটা ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আমি আমাদের নিউ ইয়র্ক সাউথ জোনের কয়েকটা এলাকার ব্যাপারে আমি আরমান চৌধুরী ভাইয়ের সাথে আলাপ হয়েছে বিষয়গুলো নিয়ে, আবার এলাকাগুলো নিয়ে কোন কোন এলাকায় আমরা নতুন করে দেওয়া কাজ এক্সপ্লেন করার জন্য আমরা টার্গেট নিয়েছি। আবার ডাক্তার রুল আমিন স্যারের সাথে আলাপ হয়েছে। আমরা নিজেরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের সম্বন্ধে দাওয়ার ডিরেক্টর ফজলুল ভাই সহ, এবং দুর্গম পরিষদের টার্গেটের মধ্যে রয়েছে বিষয়গুলো। প্রত্যেক বছর কিছু নতুন জায়গা আমরা টার্গেট করার জন্য চেষ্টা করি, অতীতেও করেছি আলহামদুলিল্লাহ। হারুন ভাই আমাদেরকে আরো 2 বছর আগে কিছুটা জায়গা নির্দিষ্ট করে টার্গেট দিয়েছিলেন। আমরা প্রত্যেকটা এলাকা করার চেষ্টা করেছি, দাওয়ার টিম পাঠিয়েছি। কিছু কিছু এলাকায় আমাদের আলহামদুলিল্লাহ সাবসেপ্টার চালু হয়েছে। এরপরে আবার আমরা আরো কিছু নতুন করে এলাকা টার্গেট করেছি। কিছু এলাকায় আমাদের হালাকা ওপেন হয়েছে, কিছু এলাকা দাওয়াতি এলাকা হিসেবে কার্যক্রম চলছে। আর কিছু এলাকা আছে দায়িত্বশীল ভাই সেখান থেকে মোবাইল দেওয়ার কারণে আমরা ওই সাবসেপ্টারটা ডিজলভ করতে হয়েছে। এখন নতুন করে আমরা চেষ্টা করতেছি সেখানে আরেকটি আবারও সাবসেপ্টার চালু করার জন্য, বা দাওয়াতি কার্যক্রম নিয়মিত চালু আছে সেখানে। এরপরে পারকে আমাদের কার্যক্রম আছে, আমরা সেটাকে আরো এক্সটেন্ড করার জন্য আমাদের চেষ্টা আছে। লং আইল্যান্ড স্টুডেন্টরা আমাদের ইয়েদের, এবং আমরা এই মাসেই ইয়াং সিস্টার এবং চিলড্রেন ডিপার্টমেন্টের কাজ স্টেটেন আইল্যান্ডে শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের ভাই বোনদেরকে আমরা সেভাবে টার্গেট দিয়েছি এবং আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে এখানে আমাদের কাজকে এক্সটেন্ড করার জন্য। সেখানে আমরা আমাদের নিয়মিত যারা কাজ করে তাদের সাথে আরো 2 জন ভাইকে এক্সট্রা দায়িত্ব দিয়ে ম্যানহাটনে আছে, তো ম্যানহাটনের ডাউনটাউন এলাকাতে বিশেষ করে আমরা কার্যক্রম এখনো জোরদার করতে পারিনি খুব বেশি। ওই এলাকায় আমরা 2টা হালাকা চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। একজন ভাইয়ের সাথে অলরেডি আমার কন্ট্যাক্ট হয়েছে, উনি কয়েকজন ওনার সাথে কিছু লোক থাকে এবং ওনার মানে কন্ট্যাক্টের মধ্যে আছে, কিন্তু আমাদের সংগঠনের সাথে এখনো নেই, বাট ওরা বাংলাদেশে সংগঠন করতেন। এরকম কিছু ভাইয়ের লিস্ট উনি রেডি করেছেন, ওদেরকে নিয়ে আমরা একটা হালাকা ডাউনটাউন এলাকাতে শুরু করবো ইনশাআল্লাহ। এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি। এরপরেও আমাদের প্রত্যেকটা সেক্টরকে
আমরা ইনশাআল্লাহ দাওয়াতের পক্ষ উপলক্ষে নতুন করে টার্গেট নির্ধারণ করে দেবো প্রত্যেকটা এলাকায়, যাতে করে প্রত্যেকটা সেক্টর যেন নতুন নতুন এলাকায় যেখানে কাজ এখনো শুরু হয়নি সেখানে যাতে কাজ শুরু করতে পারে। কারণ ব্রুকলেনের নিউ ইয়র্ক সাউথ জোনের এমন কোনো এলাকা নেই যেখানে এখনো বাংলাদেশি নাই। প্রত্যেক এলাকায় বাংলাদেশি পৌঁছে গেছে, বাংলাদেশি পালিয়েছে, হয়তো ভাড়া থাকে, হয়তো এক বিল্ডিং এ কয়েক ফ্যামিলি থাকে, এরকম পুরা ব্রুকলেনের পুরো এলাকায় নিউ ইয়র্ক সাউথ জোনের মোস্ট অফ দ্য এরিয়াতে বাংলাদেশি আছে এখন, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের দাওয়াত টার্গেট গুলো সেভাবে যা আছে এগুলোর পাশাপাশি আরো যেখানে দাওয়াত পৌঁছানো সম্ভব, যেখানে বাংলা ভাষাভাষীদের অবস্থান আমরা জানবো, খুঁজে পাবো, সেখানে আমরা ইনশাআল্লাহ দাওয়াত পৌঁছাবো। আমার কয়েকটা জাস্ট, যেহেতু আমাদের সেক্টর দুইটা জোনের সেক্টরের ভাই এবং বোনেরা এখানে উপস্থিত আছেন, ন্যাশনাল প্রেসিডেন্টরা তো অবশ্যই ওনারা ওনাদের পরামর্শ দেবেন, আমি দুইটা তিনটা বিষয় জাস্ট সবার সাথে শেয়ার করতেছি। দেখেন, আমরা তো যারা সেক্টর এবং জোনে আছি, আমাদের কাজ হলো কি, শুধু যারা ছাত্র থেকে দাওয়াত কাজ করে রিপোর্ট দিবে আমাদেরকে, কয়জন দাওয়াত দিল, কয়জনকে দাওয়াত দিল, কয়টা ফ্যামিলির কাছে পৌঁছলো, বা কয়জনের কাছে কতগুলো দাওয়াত দিই, ফ্লায়ার বিলি করলো, কতগুলো বুক বিলি করলো। আমাদের কাজ হলো শুধু বসে বসে এগুলো হিসাবটা রক্ষণ করা আর জোনের কাছে হিসাবটা দিয়ে দেওয়া। আর জোনের কাজ হলো শুধু কেন্দ্রকে হিসাবটা দিয়ে দেওয়া, এটাই তো নাকি? আর কিছু করতে হবে আমাদেরকে, করতে হবে। তাহলে কি করতে হবে? যে বলেন না, আওয়াজ করে বললে অসুবিধা নাই তো। বলে গেছেন, অর্থাৎ আমরাও দাওয়াতি কাজটা করতে হবে। আমরা যদি শুধুমাত্র ওদের থেকে হিসাব নেব বা সাবসেপ্টার কি কাজ করছে সেই হিসাবটা নেব আর রিপোর্ট রেডি করবো, রিপোর্ট মেনটেন করবো, কেন্দ্রের কাছে পৌঁছাবো, এই আশায় যদি বসে থাকি তাহলে সাবসেপ্টারের মান, সাবসেপ্টারের দৌড় কতটুকু বুঝতে পারবে একটা সাবসেপ্টার, সেগুলো তো আমাদের জানা আছে। তাহলে আমাদেরকে সাবসেপ্টারকে উদ্যোগ নিতে হবে, দাওয়াতকে কিভাবে এক্সপ্লেন করা যায়, কিভাবে দাওয়াতি কাজ, টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করা যায়, এবং এলাকা কিভাবে এক্সপ্লেন করা যায়, কোন কোন এলাকায় দাওয়াত এখনো পৌঁছে নেই সেই এলাকাগুলোতে দাওয়াত পৌঁছানো যায়। এই কাজগুলো, টার্গেটগুলো সব সেক্টরকেই করতে হবে। এবং আমি মনে করি প্রত্যেকটা সেক্টর একটা দাওয়াতি ওয়ার্কশপ করা, আজকে যেহেতু এখানে আপনারা এই প্রোগ্রামে আসলেন, এখান থেকে কিছু গাইডলাইন আপনারা পাচ্ছেন, এই গাইডলাইনগুলোকে সামনে রেখে প্রত্যেকটা সেক্টর একটা করে দাওয়াতি ওয়ার্কশপ করা, দাওয়াতি কাজে ভাই বোনদেরকে নামানোর আগে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, প্রয়োজনীয় দাওয়াতি টুল যা দেওয়া দরকার, ন্যাশনাল থেকে যা দিচ্ছে, অনেকগুলো ফ্লায়ার ওনারা পাঠাইছে, এই ফ্লায়ারগুলোকে যদি আমরা প্রিন্ট করে, কালারফুল প্রিন্ট করে যদি ভাই বোনদের হাতে দিতে পারি এবং মানুষের কাছে দেওয়ালে অথবা যেখানে মসজিদগুলোর সামনে লাগাইতে পারি, এটার মাধ্যমে কিছু দাওয়াতি কাজ হবে। পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব যারা ব্যবহার করেন, ফেসবুকে বিশেষ করে এগুলাকে সার্কুলেশন করতে পারেন খুব বেশি, এই ফ্লায়ারগুলোকে। আমার বিশ্বাস সবার কাছে আছে, যদি না থাকে আমরা দিতে পারবো এই ফ্লায়ারগুলো। আমরা ইনশাআল্লাহ টার্গেট নিচ্ছি যে আমরা প্রিন্ট করে ভাই বোনদের হাতে নিউ ইয়র্ক সাউথ জোনের পক্ষ থেকে আমরা প্রিন্ট করে পৌঁছাবো। এরপরে আমি মনে করি আমরা জোনের পক্ষ থেকে গত বছরও করেছি, এবছরও করব, টার্গেট করে কিছু নাম লিস্ট করে কিছু ব্যক্তির কাছে আমরা জোনের পক্ষ থেকে দাওয়াত দিয়ে দেব, একটা গিফট ব্যাগ সহ, তাদের জন্য কিছু গিফট ব্যাগ সহ। গিফট বলতে যেটা দিলে দিনের দাওয়াত, প্রচার এবং প্রসারবাদী, হাদিসের বুক, কোরআনের বুক অথবা ইসলামিক কোন সাহিত্য একটা ছোট প্যাকেট করে এরকম কিছু ব্যক্তির কাছে আমরা জোনের পক্ষ থেকে, জোন কর্ম পরিষদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ যাবো। এটা আমরা উদ্যোগ করেছি, এবছর আমরা করবো, এটা আমাদের টার্গেটের মধ্যে আছে ইনশাআল্লাহ। এরপরে আমি অনুরোধ করবো প্রত্যেক সেক্টরকে সেম থিং, নিজস্ব সেক্টরের এলাকায় কিছু নির্দিষ্ট এবং কিছু ব্যক্তি আছে যাদেরকে টার্গেট নিয়ে বোঝানো দরকার, তাদেরকে টার্গেট করে আলাদা করে সেক্টরের পক্ষ থেকে, সেক্টর কর্মকর্তার পক্ষ থেকে দাওয়াত পৌঁছানো। এই টার্গেটগুলো যদি আপনারা নেন তাহলে আমরা আমাদের কার্যক্রমকে আশা করি আরো গোছালো এবং সুন্দরভাবে দাওয়াতি কাজকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি দাওয়াত ডিপার্টমেন্টকে আজকের এই প্রোগ্রামে আয়োজন করার জন্য, যাতে আমরা উপকৃত হলাম। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতি কাজে নিজেদেরকে আত্মনিবেশ করার জন্য সুযোগ দান করুন, তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকশন প্ল্যান ফর নিউ ইয়র্ক সাউথ জোন আমাদেরকে সুন্দর গুরুত্বপূর্ণ প্ল্যান উপস্থাপন করেছেন। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন নামাজের বিরতিতে যাব ইনশাআল্লাহ। আমরা 8:20-তে আবার প্রোগ্রাম পুনরায় স্টার্ট করার চিন্তা করছি। আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি, নামাজ পড়েই আমরা নিচে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বেশি সময় রাখবো না, যেহেতু বোনেরা পাশে আছেন, বোনেরা চলে যাওয়া দরকার, এই জন্য প্রোগ্রাম তাড়াতাড়ি করবো। আপনারা 8:20-তে আসবেন ইনশাআল্লাহ, তো কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ডিনারের ব্যবস্থা আছে, মিষ্টির ব্যবস্থা আছে, যেহেতু এই রিনিউন প্রোগ্রাম, আপনারা সকলে ডিনার এবং মিষ্টি নিয়েই যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ফিরবে না সে কোনোদিন,
হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, রাতের নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথে পাড়ি দেবে, ছড়াবে না হৃদয়ের কান্না। হো রাতের নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথ পাড়ি দেবে, ঝরাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন। ও বিজয়ের আনবে সুদিন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে, জ্বালিয়ে দিয়ে ইমানের নূর। কণ্ঠে তার ঝরবে দিবানিশি, সুমধুর আল কোরআনের সুর। হো দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে, জ্বালিয়ে দিয়ে ইমানের নূর। কণ্ঠে তার ঝরবে দিবানিশি, সুমধুর আল কোরআনের সুর। ব্যস্ত সে থাকবে সারাটিক্ষণ, বিজয়ী করতে মিশন। ও বিজয়ী করতে মিশন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। আমরা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। কয়েকটি গুরুত্বপূর্ণ কমন আয়াত, যে সকল আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক রেখেছেন আমাদের কাছে। একটি আয়াত হচ্ছে সূরাতুল বাকারা, যে আরেকটি আয়াত হচ্ছে সূরাতুল আরাফ, ফুসাকুম ওয়া আনতুম তাতলুনা কিতাবা ফালা তা'কিলুন। এটা আমরা সবাই তো জানি ইনশাআল্লাহ, খুবই সহজ আয়াত, কিন্তু এটির ব্যাখ্যা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন, আতামুরুনা
আতামুরুনা নাসা বিল বিররি, মানুষকে প্রশ্ন করছেন যে মানুষেরা তোমরা কি ভালো কাজের আদেশ দাও, উত্তম কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকে ভুলে আছো, ওয়া আনতুম তাতলুনাল কিতাবা, অথচ তোমরা কিতাব পড়ো, কোরআন পড়ো, আফালা তাআকিলুন, তোমরা বুঝো না। প্রিয় হাজিরিন ভাই এবং বোনেরা, দাওয়াতি পক্ষকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি। মূলত আমাদের সংগঠন হচ্ছে দাওয়াতি সংগঠন। সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত, এটি হচ্ছে আমাদের সংগঠন। আমি দাওয়াতি পক্ষ আসার আগে বিশেষ করে আমাদের সাউথ জোনের দায়িত্বশীল ভাই বোনদেরকে একটি কথা বলে রাখি, সবসময় বলি, গত বছর বলেছিলাম যে দাওয়াতি পক্ষ সামনে, দাওয়াতি কাজ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, প্ল্যান গ্রহণ করা প্রয়োজন। 1 নম্বর প্ল্যান হবে আমাদেরকে কিছু স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে, যেন আমরা সুন্দর করে দাওয়াত উপস্থাপন করতে পারি। আমাদের মাঝে অনেক দায়িত্বশীল ভাই এবং বোনেরা আছেন, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক জ্ঞানী, কিন্তু যখন একজন ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, দাওয়াতকে সুন্দর করে কিভাবে উপস্থাপন করবেন, করেন ঠিক আছে, কিন্তু মাধ্যমটা জানেন না, কথাটা বের হয় না, অনেক লেখাপড়া আছে। এজন্য আমি সকলকে অনুরোধ করব যে আমরা দাওয়াতি পক্ষকে সামনে রেখে আমরা যারা দায়িত্বশীল ভাই এবং বোনেরা আছি এখানে, আমরা কিছু পার্সোনাল স্টাডি করব, কিভাবে আমরা দাওয়াত দিব, যেটি আমাদের মুহতারাম ইমাম দেলার হোসেন আলোচনা করেছিলেন। হোয়াট, হোয়াই, হাউ, এই তিনটি শব্দের উপরে তিনি আলোচনা করেছিলেন। আমরা ইনশাআল্লাহ হোয়াট, হোয়াই, হাউ এই তিনটি শব্দের উপরে আমরা স্টাডি করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতারাম আহমেদ আবু উবাইদা ভাই। আহমেদ আবু উবাইদা ভাই, এর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স অন কন্টেন্টস অফ দাওয়া। আমাদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই প্রোগ্রামের যিনি স্বপ্ন দেখেছিলেন এবং দীর্ঘ দিন ধরে তিনি গবেষণা এবং চিন্তা ভাবনা করছিলেন যে এই প্রোগ্রামটা কিভাবে সুন্দর করা যায়, নিঃসন্দেহে এটা নতুন একটা উদ্যোগ দাওয়া ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর রুহুল আমিন, সম্মানিত প্রধান অতিথি ওনার সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট রশিদ ভাই, আমার সামনে উপস্থিত জোন কেন্দ্র এবং চ্যাপ্টারের দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবারও বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত ভাইয়া এবং বোনেরা, আসলে আজকের প্রোগ্রামের আলোচনার শুরুতেই ছিল যে যখন পরিকল্পনা করা হয় যে বক্তব্য খুব বেশি হবে না, কিছু এক্সপেরিয়েন্স ভাইদের কাছে জানা হবে, তো চেষ্টা করা হচ্ছে, তারপরেও তো কিছু আলোচনার প্রয়োজন, এই জন্য করা হয়েছে। জন্য আমিও বক্তব্য দেব না, আমি যে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। এখানে যারা আছেন আপনারা কে কে আছেন যে কারো মাধ্যমে দাওয়াত পেয়ে দিনের কাজে আপনারা এসেছেন, ইসলামী আন্দোলনে এসেছেন? একটু যদি মাইন্ড না করেন হাত দেখতে পারি। আলহামদুলিল্লাহ, অলমোস্ট মেজরিটি। হয়তো আপনাদের কাছ থেকে শুনলে আমরা উদ্বুদ্ধ হতাম। আমি তখন ক্লাস 4 এ পড়ি, আমি ওই বছরই ঢাকায় পড়ার জন্য আসছি, একা একাই থাকতাম হোস্টেলে। ট্রেনে করে যাচ্ছিলাম সিলেটে, আমার বাড়ি সিলেট। তো যাওয়ার পথে একজন, ওই নামাজ পড়তে হয় ট্রেনে, সকালবেলা একটা ট্রেন ছাড়ে, দিন ছোট ছিল, জোহর আসরটা পড়তে হবে না, কাজা হয়ে যাবে। তো পারাবত ট্রেন ছিল, সেই ট্রেনে আমি বসছি আর আমার একজন উস্তাদ বসছে, উনি একজন আলেম, এখন একটা মাদ্রাসার বড় নামকরা এক মাদ্রাসার মুহাদ্দিস তিনি। তখন তিনি ইয়াং আলেম ছিলেন, আমার উস্তাদ ছিলেন, আমার রিলেটিভ। আমরা দুজন আর আরো দুজন বসছি, সামনাসামনি যে সিটগুলো থাকে। জোর সময় যখন আসলো, একজন ভাই ক্লিন সেই সুন্দর চুল, শার্ট প্যান্ট পরা, তিনি আগে মানুষ ব্রিফকেস ইউজ করতো, ছোট্ট একটা ব্রিফকেসে, আমরাও ইউজ করতাম যেহেতু হোস্টেলে থাকতাম। তো ছোট একটা ব্রিফকেস থেকে উনি একটা টাওয়াল বের করলেন, ট্রেনে উঁচু করা যায়, উঁচু করে আসলেন, আমাদেরকে বললেন
আমাদের সিট সম্ভবত আমি আর উনি একই সিটে বসছি, বললেন যে একটু ওই পাশে গিয়ে বসতে, উনি নামাজ আদায় করবেন। তিনি নামাজ আদায় করলেন। তারপর নামাজ আদায় করার পর আমার পাশে যিনি ছিলেন তিনি দাড়িওয়ালা সুন্দর বয়স্ক একটু, তিনিও পড়লেন না, আমিও পড়লাম না, আমার উস্তাদও পড়লেন না নামাজ। কতক্ষণ অপেক্ষা করার পর তিনি বললেন, আমি একটা কথা বলি, যে আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ি, আমি ছাত্র শিবির করি। ছাত্র শিবিরের কাছ থেকে এই জিনিসটা আমি শিখেছি, যেটা একজন মুসলমানের জানা দরকার, যে নামাজ কাঁচা করা যাবে না। আপনারা মাইন্ড করবেন না, আমি নামাজ পড়েছি, আপনারা পড়েন। আমার উস্তাদের স্মরণ করেন, আমি তো ছোট সময় এই দাওয়াতটা আমার জীবনকে, মানে আমি তখন ভাবলাম এই যে শব্দটা শুনলাম, এটা জীবনের সবচেয়ে আমার কাছে আমার জীবনের প্রথম দাওয়াত ছিল। তারপর যেই সময় বাড়িতে যে গেলাম, যাওয়ার পর আমার আব্বা নিয়ে গেলেন এক জায়গায়, আপনারা যারা সিলেটে অনেকে মাজার দেখতে যান শাহজালালের, সেখানে একটা নামি হোটেল ছিল, মোটামুটি তখনকার সময় কাশ্মীর হোটেল। সেই হোটেলের মালিকের কাছে নিয়ে গেলেন, বললেন যে তোমার সাথে পরিচয় করে দেবো একটা লোকের। উনি পড়াশোনা তেমন করেন নাই, কিন্তু তিনি দাওয়াতের যে কাজ করেন। আমার আব্বা ইসলামী আন্দোলনের সমর্থক সবসময় ছিলেন, ওনার কাছে মৌলানা রাসায়েল মাসায়েল প্রথম খণ্ড থেকে শেষ পর্যন্ত ছিল। আমি সেটা মৌলানা মওদুদ রিসার্চ কমিটি আমি আসার আগে দিয়ে আসছি। তো আমার আব্বা বললেন যে তোমার সাথে পরিচয় করে দিই একজন লোকের, যিনি যখন সিলেট শহর থেকে আমার বাড়ি বিয়ানীবাজারে বাসে যান, বাসে উঠে তিনি সবসময়, উনি পয়সাওয়ালা লোক, সবসময় সাথে 2-3 জন লোক রাখেন। ওনারা ওইভাবে বসেন, বাসে উঠেই তিনি দাওয়াত শুরু করেন, কোরআন এবং হাদিসের আলোচনা করেন, এবং মৌলানা মওদুদ রহমতুল্লাহ রেফারেন্স দেন। পুরা বাস একদম পিনপতন নীরব হয়ে যায় ওনার কথা শুনে। উনি বললেন যে তুমি যদি এরকম হতে পারো, আমার বাবা আমাকে উৎসাহিত করলেন, হ্যাঁ, এরকম দিন শিখতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। ওনার সাথে পরিচয় করালেন, এটা আপনাদেরকে শেয়ার করলাম। আমার ওই একই সপ্তাহের ভিতরে এই দুইটা ঘটনা আমার কাছে খুব ভালো লাগলো। তারপর যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি প্রথম শপথ নেই। তো আমি একটু চঞ্চল ছিলাম, আমি যেমন এইসব কাজে খুব বেশি আসতে চাইতাম না, কাজ করতাম, কিন্তু শপথ নিতে রাজি ছিলাম না। তো ওই ভাই এসে একদিন বললেন, আমার হাত ধরে বললেন, ভাই আমি কোরআনের আমার সবচেয়ে প্রিয় আয়াতটা আপনাকে শোনাই। আমার দায়িত্বশীল, ওনার নাম মৌলানা জাকির হুসাইন, উনি আমার হাত ধরে, খুব নরম লোক ছিলেন, হ্যাঁ, উনি আমার হাত ধরে বললেন যে আপনাকে একটা আয়াত বলি, যে আয়াতটা আমার খুব প্রিয়, যে আয়াতের কারণে আমি উদ্বুদ্ধ হয়ে অনেকগুলো ভালো কাজ করি। তিনি বললেন যে ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটা তখন আমি মুখস্থ করি না, আয়াতটা অর্থ মোটামুটি বুঝতাম। এই আয়াত বলে আমাকে বুঝালেন, তিনি 3টা কথা বললেন, আমার এখনো মনে আছে। ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা, এখনো আমাকে কল দিয়ে আমি খবর নেই। উনি তেমন কিছু করেন না ভালো, আর উনি লোকদের কিরকম গড়ে তুলতেন। তো উনি আমাকে বললেন যে ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ। দাওয়াতের কথা বললেন, কিসের দাওয়াত, তেলবে যে বলেন, আমাকে খুব সংক্ষেপে বোঝালেন। তারপর ভালো কাজ করা বলেন, ভালো মানুষ তোমাকে হতেই হবে, ভালো কাজ করতে হবে, আর নিজেকে বলতে হবে, সবসময় প্রাউডলি বলতে হবে যে আমি মুসলমান। এটা আমাদের অভাব আছে। তো আলহামদুলিল্লাহ, ওনার এই কথার পরে আর অনেক কথা বললেন, আমি শপথ নিলাম। ক্লাস 10-এ উঠে আমি সদস্য শপথ নিলাম, এবং এগুলার পিছনে অনেক ভাই কাজ করেছে। এখন ফিল করি, আমি তখন ক্লাস 9-এ যখন পড়ি, তখন ইসলামী অর্থনীতি একটা বই আছে, তার লেখা আমি ভুলে গেছি, এখন বাংলায় পাওয়া যায়, হ্যাঁ, ওইটা আমাকে পড়াইছেন, হ্যাঁ, ওইটা প্রায় 500 পৃষ্ঠার বই, হ্যাঁ, আমার দায়িত্বশীল আমাকে ডেকে নিয়ে পড়াইছেন। তখন আমি অর্থনীতি কি বুঝি, আমি 5,500 পৃষ্ঠা পড়ছি এক সপ্তাহে। আমার দায়িত্বশীল আমাকে কাছে বসে পড়াইছে, আমার মনে আছে 5,500 পৃষ্ঠা। তখন এই বইগুলো তোমাকে পড়তে হবে। আমাকে 2 দিন রাখছেন ওনার সাথে, এরপরে আমি চলে গেছি অন্য জায়গায়, কিন্তু আমাকে কাছে রেখে বলছেন এই বইগুলো পড়তে হবে। আসলে এইরকম কাজ করে কিন্তু আমরা মোটামুটি যা শিখেছি, এইভাবে শিখেছি। এখন আমরা সবাই দায়িত্বশীল, তাই না? আমরা কি কাউকে এরকম করে তুলতেছি? তাও কাজ হয়, সাবচেপ্টারের বাইরে যান, আমরা গিয়ে মাঝে মাঝে দেখা করি, একটু চিন্তা করা দরকার আসলে আমরা করি কিনা সেটা। আমরা যদি এই দাওয়াতের কাজটা করি, আমি আশা করবো আজকে ঘোষণা দেবেন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, দাওয়া ডিপার্টমেন্টের জন্য একটা গাড়ি কিনা হয়েছে। বিভিন্ন জায়গায় দাওয়া প্রোগ্রাম হবে, সেখানে দায়িত্বশীলরা যাবেন, ন্যাশনাল জোন চ্যাপ্টারের দায়িত্বশীলরা যাবেন, যে কোনো জায়গায়
ওখানে ভাইরা বের হবেন, ওনারা গাড়িতে মেটেরিয়াল নিয়ে যাবেন, সবাই দেখবে, দায়িত্ব যদি সাথে কাজ করবে। এটা খুবই অভাব আমরা ফিল করতেছি। সংগঠনের দাওয়াতি কাজ হয়, গ্রুপ দাওয়াতি কাজ হয়, খুব বেশি এমফাসাইজ করা হচ্ছে গত 2 বছর থেকে, কিন্তু দায়িত্বশীলদের অভাব। আমি নিজে মাঝে মাঝে গ্রুপ দাওয়াতি কাজে বের হই, 2-3 জন পাই, আর কাউকে পাই না। দায়িত্বশীলরা সবাই ব্যস্ত। বাস্তবতা অনেক প্রোগ্রাম সব ঠিক আছে, আমি কথা দীর্ঘ করবো না, আগেই বলছি বক্তব্য দেবো না। আমি স্মৃতিচারণ করলাম, আমি আপনাদের প্রতি একটা নাসিহা করেই শেষ করে দেবো। আমার বাবা সবসময় ইসলামী আন্দোলনের কথা বলতেন, কিন্তু কোন আন্দোলন করার জন্য বলেন নাই। আমরা ভয় পেতাম, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে প্রতি সপ্তাহে শপথ নেয় যে আমি মারা গেলে আমি যে কাজ করতেছি এই কাজ করবা কিনা। প্রতি সপ্তাহে আমি শপথ নেই। আমার একটা ছেলে আপনারা জানেন বাইরে আছে এখন, সেই চিঠি তাকে আমি ফোনে প্রতি সপ্তাহে 2-3 বার বলি যে আমি মারা গেলে তুমি কি কাজ করবা কিনা। আমি তো অনেক চেষ্টা করি, কাজ করি, সময় দেই, কিন্তু আমার সন্তান যদি এই ভালো কাজে না থাকে তাহলে তো এই সবই ফিকা। এবং ওয়াদা বারে বারে আমি নেই, এবং আশা করি আপনারাও নেবেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ইয়াকুব আলাইহিস সালামের উদাহরণ দিয়ে, আম কুনতুম শুহাদা, তোমরা কি সেই সময়ের সাক্ষী, ইদ হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু এসেছিল, ইদ ক্বালা লিবানিহি, তখন তার সন্তানদেরকে বলেছিলেন মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার ইবাদত করবে। ক্বালু, তার সন্তানরা বলেছিল না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। আমি আপনাদেরকে বেশি কথা বলতে চাই না, এটা বলতে চাই, আসেন পরিবারকে গড়ে তোলার চেষ্টা করি। অন্যের কাছে দাওয়াত অবশ্যই দেব। এই দাওয়াতি পক্ষের প্রথম পরিকল্পনা হোক আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, আমার মা বাবা, ভাই বোন। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এটা দিয়ে দাওয়াতের শুরু হয়েছে, সূচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো মাক্কি জীবনের যে ধাপগুলা, এগুলো কাকে দাওয়াত দিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে ভুলে বাইরে দাওয়াতি কাজ করি। আমি এনকারেজ করতেছি আপনাদেরকে আগে সন্তানদেরকে প্রায়োরিটি দেবেন, নিজ হাতে প্রোগ্রামে নিয়ে যাবেন। আর বিশ্বাস করেন, একটু চেষ্টা করার পর আপনি ভালো কাজ করবেন, তখন আল্লাহ তাআলা যে সূরা কাহাফ আমরা প্রতি জুমায় পড়ি যে আল্লাহ দায়িত্ব নেবেন আমাদের সন্তানদেরকে। আল্লাহ বলছেন ওয়াকানা আবুহুমা সালিহা, ওই দুই ইতিমের বাবা ছিলেন নেককার। আমরা যদি এই কাজে থাকি তাহলে আমাদের আল্লাহ তাআলা সফল করবেন। সবশেষে আমি শেষ করে দিচ্ছি কথা বলি, এই যে কাজ করতেছি অনেকেই অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আমরা কি করলাম আসলে। অনেকেও বলে, আমরাও বলি। আমার বড় ভাই আমাকে একদিন বলতেছেন যে লাভটা হয় কি, এত কাজ করতেছো, এত সময় তো কি পাই, আমি তো দেখি না কোনো চেঞ্জ দেখি না। আমি বললাম লাভটা এইটাই, আজকে আমাদের ঘরে নামাজ আছে, আমি নিজে নামাজ পড়ি, কিন্তু আমি শেষ হয়ে যেতাম, হালাল নিয়ে চিন্তা করি, সন্তানদেরকে কোরআন শেখানোর চেষ্টা করি, কিছুই তো করতাম না। নিজেরা বাঁচার জন্য কাজ করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা এই ব্যাপারে চিন্তা করবেন যে আমাদের পরিবারকে গড়ে তোলার চেষ্টা করি। কাফিজ কোরআন একাডেমি এই 3টা ব্রাঞ্চে আমাদের অ্যাডমিশন চলতেছে। সেকেন্ড এবং থার্ড গ্রেডে কারো বাচ্চা থাকলে ফিস দেবে, এর উপরে দিলে আমরা নেওয়াটা খুব টাফ হবে, ট্রাই করবো নেওয়ার জন্য। ছোট বাচ্চাদের দেবেন, বাচ্চা না থাকলে নাতিদের দেবেন। আপনারা সবাই দায়িত্বশীল, এখানে আমাদের দায়িত্বশীল, আমাদের সংগঠনের ভাই বোনদের সন্তানদের আমরা বেশি আশা করি, কিন্তু অ্যাপ্লিকেশন বেশি আসে, বেনিফিট বেশি নিয়ে যাচ্ছে অন্যান্য ভাইরা যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা সেই সুযোগটা নিচ্ছি না। এখনই অ্যাপ্লিকেশন করবেন যাদের সুযোগ আছে, এবং এটা একটা টুলস হবে আপনার সন্তানকে গড়ে তোলার। আল্লাহ তাআলা কবুল করুন আমাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু ওয়া আহসানুল জাযা। সম্মানিত দায়িত্বশীল, যে সময় সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ, আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে অত্যন্ত সুন্দর এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে আমরা বের হওয়া প্রয়োজন। যারা নির্যাতিত নিপীড়িত মুসলমান, এই পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তি ছিল ফেরাউন। ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হারুন এবং মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এবং বলছেন যে কোমল হৃদয়ে তার কাছে দাওয়াতকে উপস্থাপন করো। তারা বলল যে আমাদের আশঙ্কা হচ্ছে যে ফেরাউন আমাদের প্রতি অত্যাচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো এখন আমাদের উদ্দেশ্যে নাযিল করেছেন।
আজকে সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। সেই সকল ফেরাউনদের কাছে, ফেরাউনদের দেশে থেকে ফেরাউনদের উত্তরসূরিদের কাছে আমাদের দাওয়াত পৌঁছানো প্রয়োজন। এই আয়াতগুলোকে সামনে রেখে সূরাতুত তাহা। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى: يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. صدق الله العظيم. মুসলিম আমেরিকার দাওয়াত প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে ভাই বোনদের সমাবেশে সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন ভাই, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা আবারও আপনাকে তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, অসংখ্য বনি আদমের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মিশন, একটি কাজের জন্য বাছাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের সর্বশেষ আয়াতে বলেছেন, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে সিলেক্ট করেছি, বাছাই করেছি অসংখ্য মানুষের মধ্যে থেকে একটা বিশেষ মিশনের জন্য। কি সেই মিশনটা? সেই মিশনটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশনটা বাস্তবায়ন করেছিলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা কি ছিল? আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা আল আহজাবে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাল মুনীরা। আমরা সেই মিশনের অংশীদার, যে মিশন কমপ্লিট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেটা ছিল কি? মানব জাতির জন্য সত্যের সাক্ষ্য হওয়া, উইটনেস আনটু ম্যানকাইন্ড, মানব জাতির কাছে সত্য তুলে ধরা, মানব জাতিকে সতর্ক করা, মানব জাতিকে সুসংবাদ দেয়া। এই মিশন নিয়ে মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা দাঁড়িয়েছে। এখন এই সব দায়িত্ব দেওয়ার পরে, এই সব সিলেকশনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে একটা থ্রেট আমাদেরকে দিয়েছেন। আয়াতটা সূরা তাওবার 38 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকজন যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, তোমাদের কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তোমাদেরকে যখন আল্লাহর পথে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, তোমরা জমিনকে কামড়িয়ে পড়ে থাকো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি ওই আখিরাত থেকে দুনিয়াকে বেশি পছন্দ করে নিয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তাহলে শুনে রাখো, দুনিয়ার এই জিনিস আখিরাতের তুলনায় খুবই সামান্য। এরপর আল্লাহ বলতেছেন, ইল্লা তানফিরুহু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি বেরিয়ে না পড়ো, আল্লাহ না বলতে আমরা বুঝি নাকি? ইল্লা তানফিরু, যদি বেরিয়ে না পড়ো, ইউআযযিবকুম আযাবান আলীমা, আমি বাছাই করেছি, আমার বাছাই করার কাজ যদি না করো, তাহলে আমি শক্ত শাস্তি তোমাদের জন্য রেডি করেছি। দেন শুধু এখানেই শেষ না, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যে কাজে তোমাকে বাছাই করেছে তোমাদের এখানে বহিষ্কার করে
অন্য কাউকে এই কাজের নিয়ে আসবো, তারাই কাজ তোমাদের থেকে বেটার করবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এবার পৃথিবীর দিকে তাকাই। আজকে রাত অনেক গভীর। আজকে যদি আপনি চোখ খুলে তাকান, পৃথিবীর ইতিহাস এই জাতীয় নিষ্ঠুর হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে ইতিহাসে খুব বিরল, খুব কম। নৃশংসভাবে যেভাবে 35,000 পিপলকে হত্যা করা হয়েছে, এর মধ্যে ওভার 75% হলো শিশু, নারী এবং বৃদ্ধ, যারা যে কোনো যুদ্ধের সময় যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। তাহলে আজকে মানবতা কোথায়? আজকে বিশ্ব বিবেক কোথায়? এখন আমরা হতাশ, হয়তো আপনারাও কাইন্ডলি হতাশ বা পেইনফুল, কিন্তু আমি আপনাদেরকে অপোজিট চিত্রটা দিতে চাই। সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপর খেলাফত ছিল কত বছর? 30 বছর। এরপরে খেলাফতের বিদায় হলো। উমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতা এসেছেন 99 হিজরিতে। I cannot do anything with sound now. So 99 হিজরিতে উমর ইবনে আব্দুল আজিজ কে আল্লাহ ক্ষমতা নিয়ে আসেন। 101 হিজরি পর্যন্ত তিনি 2 বছর 3 মাস বা 4 মাস ক্ষমতায় ছিলেন। তাহলে খেলাফতের বিলুপ্তির 70 বছর পরে তিনি ক্ষমতায় আসেন। পৃথিবীকে আবার খেলাফতের একটু রূপ তিনি দেখান। আজকে রাত অনেক গভীর। আমরা 75 বছর পর্যন্ত এই জুলুম দেখছি। 75 বছর আগে যখন 1948-এ ফিলিস্তিনের উৎখাত করে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, সেদিনও 15,000 লোককে হত্যা করা হয়েছিল। আর কতকাল? পৃথিবী একটা পরিণতির দিকে আছে। 75 years, it will not cross 100 years. Trust me. আমি দুনিয়ার সমস্ত চিত্রগুলো যদি আমরা সামনে রেখি, সমস্ত ঘটনা প্রবাহকে এক জায়গায় নিয়ে আসি, পৃথিবী একটি পরিবর্তনের জন্য রেডি হয়ে আছে। দেখুন, আজকে ইউনিভার্সিটিগুলোতে যেই স্টুডেন্ট এনক্যাম্পমেন্ট, ছাত্রদের যেই সমাবেশগুলো, অবস্থা কর্মগুলো পালন করতে দেখে মুসলমান করছে, কথা বলে না, মুসলিম স্টুডেন্ট। বাট এই দেশের ইয়ং জেনারেশন, যাদের চোখের সামনে এই অন্যায়টা ঘটেছে, সম্ভবত দিস ইজ ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড হিস্টরি যে সিএনএন কি বলছে মানুষ বিশ্বাস করে না, ফক্স নিউজ কি বলছে মানুষ বিশ্বাস করে না, প্রেসিডেন্ট বাইডেন কি বলছে মানুষ বিশ্বাস করে না, মেয়র এরিক আডম কি বলছে মানুষ বিশ্বাস করে না। মানুষের কাছে আসল চিত্রটা আসতেছে। এটা অতীতকালে আমার এই 57 ইয়ার্স জীবন আমি আর দেখি না। এর আগে সিএনএন যা বলতো মানুষকে তাই বিশ্বাস করতে হতো। আজকে এদেশের ইয়ং জেনারেশন, এদেশের মানুষ যখন দেখছে যে তারা যা বলতেছে পৃথিবীর মানে ঘটনাটা তার অপোজিট। আজকে সরকার এক কথা বলতেছে, এই দেশের জনগণ আলাদা বলছে। এই ইয়ং জেনারেশন, মোর দ্যান 50% আমেরিকান পিপল আজকে ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে। তাহলে আপনি আর আমি জেগে আছি বা মরে গেছি, কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু জেগে উঠেছে। এটার একটা শেষ পরিণতির দিকে পুষবে ইনশাআল্লাহ। আজকে দাওয়াতের জন্য ময়দান রেডি। 35,000 পিপল কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, আমার কাছে মনে হচ্ছে মোর দ্যান 35,000 পিপল এর মধ্যে ইসলাম গ্রহণ করেছে এই ঘটনার কারণে। Look, the imam of this Palestinian, the Gazan people, যারা মাসের পর মাস খাওয়া পাচ্ছে না, পানি পাচ্ছে না, থাকার জায়গা নাই, তারা জুমার নামাজের জন্য দাঁড়িয়েছে খোলা মাঠে, হাজার হাজার মানুষ। আর তাদের পাশে বিমান থেকে খানা ড্রপ করা হচ্ছে। একজন মানুষও নামাজ ছেড়ে দিয়ে খানা পিক আপ করতে যায়নি।
মনে হয় যেন ফেরেশতা। আপনি কি দেখেছেন একজন মানুষ, একটা বাচ্চা পর্যন্ত দুঃখ করতেছে যে আমাদের এই অবস্থা? বরং তাদের কাছে কথা হলো আমরা যাব, আমাদের জেনারেশন যাবে, পৃথিবী যাবে, কিন্তু আমরা হকের পক্ষে লড়াই করে যাব। আমি যেটা বলতে চাই ভাই এবং বোনেরা, পৃথিবী আজকে একটা পরিবর্তনের জন্য রেডি। এখন আপনি সেই পরিবর্তনের অংশীদার হবেন নাকি দূরে সরে থাকবেন, ইউর ডিসিশন। আল্লাহ দিনে এগিয়ে যাবে। এখন আমি যদি ডিসিশন নিয়ে আমি এর সাথে চলবো, তাহলে আমি ভাগ্যবান। আর আমি যদি একটু রিল্যাক্স, তাহলে আপনি ইতিহাসের কথা থেকে সরে পড়বেন। আমরা আশা করি মুসলিম আপনাদের ভাই বোনেরা ইতিহাসের কথা থেকে জোরে পড়ার জন্য সংগঠন যোগদান করেননি। আসুন আমরা সেই পরিবর্তনের জন্য রেডি হই। প্রিয় ভাই এবং বোনেরা, আলোচনা অনেক হয়েছে। আমাদের ভাইয়েরা আসরের পর থেকে আপনাদেরকে নসিহত করেছেন, দাওয়াতি কাজ, গুরুত্ব, প্রয়োজনীয়তা, পদ্ধতি সবই ব্যাখ্যা করেছেন। আমি কনক্লুশন এভাবে দিতে চাই। আসুন আমরা এই দাওয়াতি পক্ষ একটা মিশন নিয়ে মুসলিম উম্মাহ প্রতি বছর যে সমস্ত ভাই বোনদের কাছে ইসলামের মেসেজ পৌঁছে নেয়, আই এম টকিং নন মুসলিম, তাদের কাছে মেসেজটা নিয়ে যাওয়া, যেন আমাদের আল কোরআন দাওয়া সেন্টারের মাধ্যমে আমাদের যে প্রোডাকশন গুলো আছে সেগুলো আমরা নিয়ে যাব। কিভাবে হবে? স্ট্রিট দাওয়া, সাবওয়ের মাধ্যমে দেওয়া, বিভিন্ন জায়গায় দেওয়া, যে সমস্ত আমাদের প্রজেক্টগুলো আছে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন। এই জন্য আপনারা প্ল্যান নেবেন। তো পরিকল্পনা মানে দাওয়াত পক্ষে প্রথম কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আপনি একটা পরিকল্পনা প্রোগ্রাম করবেন এবং সমস্ত জনশক্তি বুঝিয়ে দিবেন আমাদের এই দুই সপ্তাহের কাজ, এই পক্ষের কাজ হলো এগুলো। এবং প্রত্যেকটা সাব চ্যাপ্টারকে আপনারা বুঝিয়ে দিবেন যে এর হলো দাওয়াতি পক্ষের কাজ। নাম্বার 1। নাম্বার 2, আপনারা আছেন তো আমার সাথে? যদি দায়িত্বশীল ভাইরা পয়েন্টগুলো লিপিবদ্ধ করেন। নাম্বার 1 হলো প্রস্তুতি মিটিং, পরিকল্পনা বৈঠক। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদেরকে আমি স্মরণ করাই, যদিও এটা নিয়োগের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য নয়, আউট অফ স্টেটের জন্য বেশি প্রযোজ্য। সেটা হলো, আপনারা এই হাদিসটা জানেন নাকি? যে সমস্ত ভাইরা মিষ্টি বিতরণ করার জন্য রেডি হচ্ছেন, আমরা মিষ্টি সম্মত এখন খাবো না, প্লিজ সিট ডাউন। মনোযোগ দিয়ে শুনেন। উলু বনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। আমরা যখন কথা বলি কাইন্ডলি শুনুন, আমরা লম্বা বক্তব্য দিচ্ছি না। আই এম টকিং স্পেসিফিক পয়েন্ট। নাও নাম্বার 1 বললাম। নাম্বার 2 হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমরা জানি, রাইট? যদি বলছেন কোন মানে জনপদে, বিচ্ছিন্ন জনপদে 3 জন মানুষ থাকে, তাদের কি বিচ্ছিন্ন বসবাস করার অধিকার আছে? তো তাদের 3 জনকে মধ্যে একজনকে আমির বানিয়ে সেই আমিরের নেতৃত্বে জীবন যাপন করতে হবে। আপনারা জানেন তো এই হাদিস? তাহলে আপনি যে জনপদে দাওয়াত নিয়ে যাবেন, সেখানে যদি 3 জন মানুষের সন্ধান পান যারা আমাদের এই মিশনের সাথে কাজ করতে রাজি আছে, তাদেরকে এইভাবে ছেড়ে আসবেন না। তাদের মধ্যে থেকে একজনকে দায়িত্বশীল বানাবেন। আপনি বলবেন যে তাকে পরীক্ষা নিরীক্ষা করার সাথে কাজ করবেই করবেন, আপনি জানেন না, সে তো আপনার সাথে কাজ করার জন্য এগ্রি হয়েছে, রাইট নাকি? এই এগ্রি হওয়া মানুষকে আপনি একজনকে দায়িত্বশীল বানিয়ে 3 জনকে একটা জামাত প্রতিষ্ঠিত করে দিয়ে আসবেন। Follow this hadith, you will see the barakah. Unfortunately, আমাদের ভাই বোনেরা খুব বেশি কোন জায়গায় বিশেষজ্ঞগিরি দেখাতে চান। আমি কথাটা খুব রাফলি বললাম এই জন্য। আমাদের নিউ জার্সির কথা বলতেছি, একটা জায়গায় আমাদের 7-8 জন অ্যাসোসিয়েট মেম্বার আছে, দায়িত্বশীল হওয়ার মতো লোক আছে। সাপ্টার সভাপতি বৈঠকে উপস্থাপন করলেন যে আমাদের এটা সাব সাপ্টার হিসেবে আমরা ঘোষণা দিতে পারি। লোকেরা বলতেছেন না, আমরা আরেকটু দেখি। What do you want to see? আপনি কি দেখতে চান? এগুলো করে যে কাজটা 10 বছর আগে হতে হতে সেই কাজটা 10 বছর পরে পিছিয়ে যাচ্ছে। আমি 2 মাস আগে সেন্ট্রাল জার্সিতে ভিজিট করেছি, সেখানে এখনই চ্যাপ্টার করার মতো সব ম্যাটেরিয়ালস তৈরি আছে। আমরা একটা দাওয়াতি প্রোগ্রাম করলাম, সেখানে 200 ফ্যামিলি জয়েন করেছে, আর তারা সেখানে একটা সাব চ্যাপ্টার করতে তারা আরো দেখতে চায়। What is the mentality of our brothers and sisters? সংগঠনে আসা, দিনের পথে আসা মানুষকে ভাগ করে দিচ্ছেন আপনি কেন? Let them come in the organization.
join this noble mission. হ্যাঁ, তাই সে দিন সম্পর্কে কিছু জানা, সে সংগঠনের উপর প্রশিক্ষণ নেয়, that's fine. দুনিয়ার সব মানুষ বিশেষজ্ঞ হয়ে আলেম হয়ে আমাদের সংগঠনে আসবে না। এই বাংলাদেশের মানুষদেরকে নিয়ে আমাদেরকে দিনের কাজ করতে হবে। সো 3 জন মানুষ হলে সেখানে সংগঠন প্রতিষ্ঠিত করে দিয়ে আসবেন। কারণ হলো আমরা দেখেছি যে আউট অফ স্টেটে দাওয়াত প্রোগ্রাম নিয়ে গেছে, 7-8 জন লোক পাওয়া গেছে, ওনারা দাওয়াতি কাজ করে কিছু ম্যাটেরিয়াল দিয়ে চলে আসছেন, এরপর আবার পরের বছর সেখানে দাওয়াতের গ্রুপ নিয়ে গেলেন যে ওই যে 8 জন পাইছিলেন সে 8 জনের মধ্যে এখন 6 জন চলে গেছে, 2 জন আছে। হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট লাস্ট হোল ইয়ার? বরং তা এই 7 জনকে দিয়ে বা 5 জনকে দিয়ে একটা সংগ্রহ করে দিয়ে আসতেন, আপনি এর মধ্যে আরো 8 জন তৈরি হতো ওই 8 জনের সাথে। আমরা এই সহজ মেকানিজমটা বুঝতেছি না, আমরা খুব হার্ড লাইনে যেতে যাচ্ছি, যেটা আমাদের জন্য পজিটিভ না হয় আরো নেগেটিভ হচ্ছে। তাহলে এটা নাম্বার 2, 3 জন লোক পাওয়া গেলে সেখানে জামাত প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আপনি তাকে ছাত্র সভাপতি বানাইতেছেন না, আপনি তাকে সাব ছাত্র সভাপতি বানাইতেছেন না, আপনি জাস্ট একটা দাওয়া এরিয়ার দায়িত্ব দিয়ে আসছেন। হি উইল বি ইউর কন্টাক্ট পারসন। যখনই আপনি দাওয়াগুলোটা শেষ করে বাসায় আসবেন, এখন থেকে তার সাথে আপনার কমিউনিকেশন থাকবে সেখানে কাজটাকে মোবিলাইজ করার জন্য। কেমন? নাম্বার 2। নাম্বার 3 হলো নন বাংলাদেশি। আলহামদুলিল্লাহ আপনারা তো এই মেসেজ পেয়েছেন অনেকেই, যে আমরা প্রথমবারের মতো নন বাংলাদেশি মুক্তিযোদ্ধা সংগঠনের সাবসেক্টর প্রতিষ্ঠা করেছি। আমাদের এখন থেকে অ্যাটলিস্ট নিউ ইয়র্কে 2টা জোনে মাল্টিপল নন বাংলাদেশি সাবসেক্টর আমরা করতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই প্রোগ্রামগুলো হবে ইংলিশে, বাংলাতে না। আমাদের প্রথম সাবসেক্টর আমরা করেছি আমাদের ফার্স্ট সেমিস্টারে, সেখানে 7 জন ভাই প্রথম মিটিং আমাদের অ্যাসোসিয়েট মেম্বার হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এর মধ্যে সম্ভবত 7 জন হলো হাফেজে কোরআন এবং তার মধ্যে 2 জন আছেন আলেম। মাশাআল্লাহ। এই জাতীয় লোকেরা আমাদের সংগঠনে যোগদান করেছে। আলহামদুলিল্লাহ রমাদানে তারা একটা ইফতার মাহফিল করেছেন নন বাংলাদেশি ভাই বোনদেরকে নিয়ে, সেখানে আমরা ওয়ান্ডারফুল ভালো সাড়া পেয়েছি আফ্রিকান কমিউনিটি থেকে। এই দেশের মাটির অনেক গভীরে আফ্রিকান আমেরিকান মানুষদের শিক্ষক, তাদেরকে বাদ দিয়ে এদেশে ইসলামের শিক্ষক করাটা খুব টিপিক্যাল বিষয়। ইসলামের সামনে আসতেছে, উই নিড দ্যাট। এজন্য যেখানে যেখানে আফ্রিকান ব্রাদার্সরা আছেন সেখানে নন বাংলাদেশিদের মধ্যে ইংলিশ সাবসেক্টর প্রতিষ্ঠা করার জন্য এখন আমাদের উদ্যোগ নিতে হবে। কত নম্বর পয়েন্টটা? এরপরে 4 নম্বর হলো নিউ মুসলিম, যারা ন মুসলিম অথবা রিভার্ট মুসলিম যাদেরকে আমরা বলি। আনফরচুনেটলি আমাদের বিভিন্ন সেন্টারে বহু ভাই বোনরা যদিও বেশি না হয়, অনেক ভাইয়েরা ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করে চলে যান, এরপরে ডান। এই লোকটা কোথায় গেল, আর কি মুসলমান আছে না নাই এই খবর আমাদের আর আমরা না। কোন মসজিদে আমি যেখানে থাকি সেখানে প্রতিনিয়তই মুসলমান হচ্ছে, কিন্তু আমি সেকেন্ড টাইম আর কাউকে সেই মসজিদে দেখি না। সো হোয়াট ইজ দ্য গেইন, মানে নেট প্রফিট? জিরো। আমরা যেটা প্ল্যান করেছি, যারা ইসলাম গ্রহণ করবে সাথে সাথে তাদের প্রয়োজনীয় ডাটা আপনারা সংগ্রহ করবেন, তাদের কমিউনিকেশন রাখবেন, তাদেরকে ট্রেন আপ করার জন্য, দিন শেখানোর জন্য যত টাকা খরচ করা দরকার হয় আমরা সব টাকা খরচ করতে রাজি আছি। ইভেন তাদের যদি বাসা বাড়িতে থাকার জন্য কিছু সাপোর্টও দিতে হয়, বিকজ ইসলাম গ্রহণ করা তার ফ্যামিলি তাকে বয়কট করতে পারে, পারে তো নাকি? তার ইকোনমিক্যাল সাপোর্ট দরকার, আমরা সেটাও দিতে রাজি আছি। আমরা চাই এদেরকে দিন শিখিয়ে এদেরকে ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে, কিন্তু এটা আপনাদের সহযোগিতা দরকার। ইসলাম গ্রহণ করার সাথে সাথে খুশি হয়ে তাকবীর দিয়ে বাসা বিদায় করে দিবেন না। টেক সাম ইনফরমেশন, এস্টাবলিশ সাম রিলেশনশিপ, এবং তাদের সাথে কন্টিনিউয়াস রিলেশনশিপ দাওয়া ডিপার্টমেন্টকে ইনফর্ম করেন এন্ড হাউ উই ক্যান হেল্প, কিভাবে আমরা এদেরকে ডেভেলপ করতে পারি, এটা নিয়ে আমাদের ডিটেইলস ডিসকাশন হয়েছে এবং আমরা আরো ইনশাআল্লাহ পদক্ষেপ নিব। আপনাদের সহযোগিতা কামনা করছি এই বিষয়ে। কেমন? কত নম্বর বললাম? 4 নম্বর। 5 নম্বর, এন্ড অফ দা উইক, দাওয়া পক্ষ শেষ হওয়ার পরে যাদেরকে দাওয়াত দিলেন এদেরকে নিয়ে একটা দাওয়া সমাবেশ করেন, তাদের কাছে অফার করেন যে আমরা দাওয়াত দিলাম, মুসলিমরা এই কাজ করছে, তাদেরকে মুসলিমদের মেম্বারশিপের জন্য অফার করেন। যারা অ্যাসোসিয়েট মেম্বার হবে তাদেরকে সংগঠনে ইনক্লুড করেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ? সো এই হলো দাওয়াতি পক্ষ বিষয়ে টু দা পয়েন্ট আমি কয়েকটা কথা বললাম, আলোচনা অনেক হয়ে গেছে, আমরা আলোচনা করব না। দেন লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো মুনা কনভেনশন। এটা কোশ্চেন করব আপনাদেরকে। কোশ্চেন করার আগে কোশ্চেন করবেন না। ক্যান আই সি দ্য হ্যান্ড? যে ভাইরা এর মধ্যে রেজিস্ট্রেশন করেছেন হাতগুলোকে দেখি, হাত উঠান।
বলতে তো দেখতেছি না, আশা করি আপনারা দেখতেছেন। আফসোস, আমরা গত বছর 20,000 মানুষের সমাবেশ করে এই বছর আমরা কি লাখে চলে গেছি। আপনি যদি রেজিস্ট্রেশন না করেন, হাউ উই ক্যান ইনভাইট দ্য পিপল টু জয়েন দ্য ফেস্ট, মানে মুনা কনভেনশন? আপনাদের কাছে আমি এই আবেদনটা করতে পারি কিনা যে আজকে রাত 12টা বাজার আগে আমরা কি রেজিস্ট্রেশন করতে পারি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। আমি সবার থেকে একযোগে শুনতে চাই, আজকে রাত 12টা বাজার আগে আমরা কি সবাই রেজিস্ট্রেশন করতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ শুনেছেন, আল্লাহ কবুল করুন। আমাদের যে পরিমাণ ভোটার বুক হয়েছে সেই পরিমাণ রেজিস্ট্রেশন হয়নি। So looks like our brothers so much technical হয়ে গেছে, আগে হোটেল দখল করে রেখেছেন, রেজিস্ট্রেশন করলে না করলে হোটেল ক্যান্সেল করে দিব। আপনি জানেন, আপনি বুঝতেছেন তো এটা আপনি কি করতেছেন? যেটা হচ্ছে আমরা দেখতেছি আমাদের হোটেল নেই, আমাদের যারা রেজিস্ট্রেশন করতে তারা হোটেল পাইতেছে না, ওইদিকে দিয়ে পরে দেখা যাচ্ছে যখন নাকি সময় শেষ হোটেলের রুম ক্যান্সেল করা, এখন আমরা হোটেলে কি করবো? উই মুনা হ্যাভ টু পে ফর দোজ রুম। আপনি গেছেন, আপনি রুমটা দখল করে এখন লাস্ট মোমেন্টে ক্যান্সেল করবেন, আপনার হোটেলের ভাড়াটা মুনাকে পে করতে হবে, এটা জানেন তো? কারণ আমরা হোটেল রুমগুলোতে আমরা বুকিং দিয়েছি, আমাদের লোকেরা যদি না নেয় উই হ্যাভ টু পে ইট। আপনি দখল করে রাখলেন, ফাইনাল মুহূর্তে আপনি ছেড়ে দিলেন, ইউ আর হোয়াট ইউ ডুইং। আমি বুঝতে পারলাম আমি কি বলছি? এটা কোনো সংগঠনের দায়িত্ব কোনো জনসাথে করতে পারে না। আপনি একটা রুম ছেড়ে দিয়েছেন, মানে সংগঠনের 500 টাকা চলে গেছে সেখানে। সো রেজিস্ট্রেশনটা করেন। দাওয়াতের পক্ষে আমাদের দুইটা কাজ, এতক্ষণ যা দাওয়াতের কথা বললাম সেগুলো তো আছে, সাথে সাথে এই কনভেনশনের দাওয়াত মানুষের কাছে তুলে দেওয়া। আমাদের আপনারা শুনে তো খুশি হবেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইয়াসিকা দিয়ে আমাদের কনভেনশনের জন্য কনফার্ম করেছেন। We signed the contract with the Yasika Di এবং Dr. Muhammad Sulaiman. All top level scholar was already finalized, alhamdulillah. So এটা তো একটা প্রোগ্রেস। ইনশাআল্লাহ আরো গুড নিউজ আপনারা শুনবেন। আমাদের টার্গেট হচ্ছে গত বছর থেকে 1.5 গুণ at least এই বছর আমাদের পার্টিসিপেন্ট হবে। সো আপনারা হিসাব করে দেখেন কত সেবা পোষা দরকার, সেজন্য এখন থেকে কাজ শুরু করা দরকার। আমরা এর মধ্যে আজকে পরবর্তী মিটিং এর সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার আপনারা সার্কুলার পাবেন, আমরা সমস্ত জনশক্তিকে নিয়ে একটা টেলিকনফারেন্স করব। अगेन আনফরচুনেটলি এই দাওয়াতগুলো আমরা প্রপারলি জনশক্তির কাছে পৌঁছাই না, শুধু একটা টেক্সট মেসেজ পাঠিয়ে দিয়ে ওয়েট করে যে জনশক্তি কি করবেন, কনফারেন্সে জয়েন করবেন। এরপর খোঁজ খবর নিয়ে জানা যায় জনশক্তি আপনার টেক্সট মেসেজ দেখেও নাই, পায়ও নাই, বা পাইছে সে ওপেন করিয়ে দেখে নাই। তো আপনারা যদি দাওয়াতটা নিশ্চিত করেন তাহলে আমাদের সেই কনফারেন্সের মাধ্যমেই আশা করি আমাদের গুড নাম্বার অফ পার্টিসিপেন্ট আমাদের কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। ইন এডিশন আমাদের যতগুলো সভা সমিতি আছে আপনাদের জানা, আমাদের সবাইকে জানিয়ে দিবেন আমাদের অগাস্টের 8 থেকে 10 তারিখ কনভেনশন, কোনো পিকনিক কোনো কিছু ওই সময় দিবেন না, দিলে ওগুলো কি হবে, আপনাদের পার্টিসিপেন্ট পাবেন না। যেভাবে বন্ধ করা দরকার আপনারা সেভাবে বন্ধ করবেন। এবং যারা বাংলাদেশে যাবেন ছুটিতে উমরা করতে যাবেন ওই ডেটগুলো বাদ দিয়ে বাকি সময় করবেন, পারবো কিনা আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমি কনক্লুশনে এই কথা বলবো যে আপনাদের সকলের সম্মিলিত উদ্যোগে আজকে মুনা আমেরিকা, আমরা সবচেয়ে বড় সংগঠন বলবো না, দিনের সবচেয়ে স্ট্রং ফলোয়ার অর্গানাইজেশন হিসেবে এই দেশের মাটিতে এস্টাবলিশড। আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি, বাইরে শেয়ার করার দরকার নেই। আমরা আমি বলছি আমাদের ইসলামিক সংগঠনের সাথে আমাদের মিটিং চলতেছিল, ইজ নট মাই স্টেটমেন্ট, অন্য একটা ইসলামিক সংগঠনের নেতৃত্ব আমাদেরকে পরিচয় করে দিয়েছেন যে এটা হলো মুনার প্রেসিডেন্ট, মানে আমেরিকার মধ্যে ইসলামকে ফলো করার ক্ষেত্রে যারা সবচাইতে স্ট্রিক্ট অবস্থানে আছে সেটা হলো মুনা। আজকে মুনাই একমাত্র কনভেনশন করে, সেখানে ছেলে মেয়েদের কনফারেন্স আলাদা হয়। There is no other organization in US soil এই কাজটা করে। এভাবে আপনি যদি একটা একটা করে বিশ্লেষণ করেন, আলহামদুলিল্লাহ আমরা শরিয়ার এই যে পর্দাটা আছে, কোন ইসলামী সংগঠনের মধ্যে এই মাঝখানে পর্দাটা নাই। মনেরা এক দিকে আছেন, ভাইরা আরেক দিকে আছেন।
এভাবে নট ওয়ান, নট টু, নট থ্রি, there is a many sector মুনার দিনকে ফলো করার ক্ষেত্রে সিনসিয়ার। আমরা কি দিনকে ফলো করার ক্ষেত্রে এই শক্ত অবস্থানে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি যদি দিনের উপরে শক্তভাবে দাঁড়িয়ে থাকেন কি হবে জানেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। আমরা সেই আল্লাহর মদদের, আল্লাহর ফেরেশতাদের মদদের প্রত্যাশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের সংগ্রহণকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আমাদের নেক আমলগুলো কবুল করুন। আমেরিকার মানুষের কাছে আমরা যাতে সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা যারা সহযোগিতা করছেন আমরা তাদের জন্য দোয়া করছি, এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার মাধ্যমে আমরা এই জাতির কাছে ইসলামের মেসেজ পৌঁছাতে করে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এবং আমরা ফিলিস্তিনের নিপীড়িত, নির্যাতিত মানুষের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত করে দিন, মুসলমানদের বিজয় দান করুন। এই কথাগুলো আমরা আলোচনা শেষ করছি। আপনাদের সকলকে শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সুন্দর দান করুন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আমাদের প্রধান অতিথি মোহতারাম হারুনুর রশীদ ভাই আলোচনা করলেন। আমাদের হাতে সময় খুবই কম। আমাদের কথা ছিল যে ভাই এবং বোনদের কিছু প্রশ্ন এবং সাজেশন দেব। আমি সকলকে অনুরোধ করবো আমাদের জোন সভাপতি এবং সেক্রেটারি এবং কর্ম পরিষদ ভাই বোনদের কাছে যদি আপনারা আপনাদের পরামর্শ এবং তথ্যগুলো দেন, সে আলোকে ইনশাআল্লাহ আমরা দাওয়াতি পক্ষকে ডেলে সাজানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামের সভাপতির আলোচনা রেখে প্রোগ্রাম শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ন্যাশনাল দাওয়া এন্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্ট ডিরেক্টর আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ ডক্টর রুহুল আমিন হাফিজাহুল্লাহ। আমি সম্মানিত ওস্তাদকে আমাদের উদ্দেশ্যে আলোচনা রেখে প্রোগ্রাম শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। يقول الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সঞ্চালক আমাদের প্রিয় ভাই মাওলানা ইমদাদুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের অভিভাবক মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনার সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট মোহতারাম হারুনুর রশীদ ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের প্রিয় ভাই উস্তাদ আহমদ আবু উবাইদা, মঞ্চে উপবিষ্ট আমাদের মজলিসের শুরার সদস্য এবং জোন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক নর্থ এবং সাউথ জোনের সম্মানিত জোনাল প্রেসিডেন্ট, জোনাল সেক্রেটারি, দাওয়া ডিরেক্টরস এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ঈদুকুম সাঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে যদিও আমরা একটু দেরি হয়ে গেছে, কিন্তু তারপরও আজকে এই যে দাওয়াতি কাজের যে এই মনি মুক্তাগুলো আমরা পেয়েছি, এই মুক্তা ঝরা কথাগুলো পেয়েছি, এতে কি আমরা আনন্দিত হয়েছি না নাখুশ হয়েছি? আমরা আনন্দিত হয়েছি। এটি আমাদের জন্য ঈদ। সেই জন্যই একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে যখন সে নিজেকে দাওয়াতের সাথে সম্পৃক্ত করতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, তার চেয়ে উত্তম কার কথা হতে পারে যিনি আল্লাহর পথে লোকদেরকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে সেটি করে এবং ঘোষণা দেয়, যেটা আমাদের শ্রদ্ধেয় আহমদ আবু বাইদা ভাই বলেছেন যে আমাদেরকে দাপটের সাথে বলতে হবে আই এম মুসলিম, আই এম ফিলিং প্রাউড টু বি মুসলিম। আমি মুসলিম হিসাবে নিজেকে গর্ব করি, অহংকার করি। আমি মুসলিম হিসাবে কখনো নিজেকে মাথা নত করতে জানি না, আমি মাথা উঁচু করে রাখি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজকে কথা লম্বা করব না। আমাদের মোতারাম হারুন ভাই যখন উমরায় ছিলেন তখন আমি ওনাকে ফোন করে আজকের এই অনুষ্ঠানের জন্য আমরা দাওয়াত দিয়েছিলাম, অথচ সকাল থেকে শুরু করে এই পর্যন্ত উনি একটু রেস্ট নিতে পারেননি, প্রোগ্রামে ছিলেন। আরেকটি প্রোগ্রাম ছিল আমাদের, তো সেজন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমাদের সম্মানিত মেহমান যারা আছেন, জোন প্রেসিডেন্ট, জোন সেক্রেটারি, জোনাল বিভিন্ন পর্যায়ের কর্ম পরিষদের দায়িত্বশীল ভাইয়েরা, কেন্দ্রীয় দায়িত্বশীল, এবং আজকে আমার সামনে যারা আছেন আমাদের প্রধান আকর্ষণ শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমাদের দাওয়া বিভাগের পক্ষ থেকে, মোনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনাদেরকে জাযাকুমুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সেই জান্নাতে সেই সর্বোচ্চ মাকাম দান করুন। সম্মানিত ভাই বোনেরা, আমি শুধু আপনাদের সামনে আমরা অনেকগুলো ফ্লায়ার আমরা করেছি, আপনাদের জন্য দিয়েছি। আমি একটি ফ্লায়ারের 7টি পয়েন্ট শুধু আপনাদেরকে বলবো, সেটি আসুন আমরা করি। মোনা দাওয়া পক্ষ 2024 এর আহ্বান, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মানুন, কোরআনের আলোকে জীবন গড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ জীবনের সর্বস্তরে মেনে চলুন, জামাতের সাথে সালাত আদায় মনোযোগী হন, অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরুন, সর্বস্তরে দাওয়াতে দ্বীনের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করুন, ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী জ্ঞানে আলোকিত করুন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে হালাল ও হারামের বিধান মেনে চলুন। এই 7টি পয়েন্ট ভালো না মন্দ? এই 7টি ভালো কাজ মুসলিম উম্মাহ এই কাজগুলোই করছে। আর জনগণের কাছে, সাধারণ পাবলিকের কাছে মুসলিম উম্মাহ সম্পর্কে বিভ্রান্তি রয়েছে, তাদেরকে বলতে হবে মুসলিম উম্মাহ ভালো কাজগুলোই করে। মুসলিম উম্মাহর সাথে সম্পৃক্ত হলে আপনার ছেলে জামাতের সাথে নামাজ পড়তে যাবে, মুসলিম উম্মাহর সাথে সম্পৃক্ত হলে আপনার ছেলে কোনো মিথ্যা কথা বলবে না, আপনার মেয়ে হিজাব পরবে। মুসলিম উম্মাহ সেই কাজগুলোই করছে। মুসলিম উম্মাহ ভাইদের জন্য প্রোগ্রাম করছে, মুসলিম উম্মাহ বোনদের জন্য প্রোগ্রাম করছে, মুসলিম উম্মাহ ইয়াং সিস্টারদের জন্য প্রোগ্রাম করছে, মুসলিম উম্মাহ ইয়ুথদের প্রশিক্ষণ দিচ্ছে, মুসলিম উম্মাহ শিশুদেরকে, চিলড্রেনদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের জীবন রাঙানোর প্রচেষ্টা করে যাচ্ছে। এটি যদি আপনি যদি মনে করেন এটি মন্দ কাজ, তাহলে এটি আমি করব এবং এটি আমার কাজ, এটি আমি করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দাওয়া পক্ষ উপলক্ষে আমি আরেকটি বিষয় বলে আমার কথা শেষ করছি, কারণ আলোচনা কোনো বেশি সুযোগ নেই। আমরা দাওয়া পক্ষের জন্য দাওয়াতি আমরা কিছু প্রোগ্রাম হাতে নেব, দাওয়াতি প্রোগ্রাম আমরা চ্যাপ্টার এবং সাব চ্যাপ্টার লেভেলে এবং জোনের তত্ত্বাবধানে দাওয়াতি বৈঠক, চা চক্র, দাওয়া সমাবেশ, স্ট্রিট দাওয়া, ওপেন হাউস, দাওয়াতি বারবিকিউ পার্টি, দাওয়াতি হেনা মেহেদি বোনদের জন্য, তার ফ্যামিলি নাইট, দাওয়াতি সেমিনার, দাওয়াতি সমাবেশ, এবং সমাবেশের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দাওয়াতি পক্ষ শেষ করব। এবং দাওয়াতি এই প্রোগ্রামের জন্য কিছু টুলস প্রয়োজন আছে। সেই টুলস গুলো হচ্ছে দাওয়াতি বুক, ই বুক, ই ফ্লায়ার, অডিও বুক, ভিডিও, এবং আপনার এই যে ফ্লায়ার গুলো আমরা এবং ই ফ্লায়ার গুলো আছে, এগুলো আমরা বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ভাবে আমরা এগুলো বিতরণ করব, বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, অলে বিভিন্ন ভাবে আমরা প্রচার করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মুসলিম উম্মাহ এই জমিনে দুভাবে কাজ করছি। একটি হলো সরাসরি মুসলমান যারা আছেন, মুসলিম ভাই বোন, তাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। আরেক শ্রেণীর ভাইরা আছে যারা অমুসলিম, তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে এবং তাদের কাছে কোরআন এবং বাংলা কোরআন, বিভিন্ন ভাষায় কোরআন বিতরণ হচ্ছে। আশা করছি এই কাজগুলোকে আপনারা আপনাদের নিজেদের জীবনের মিশন হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগিতা করো না। কাজেই আমি আপনাদের কাছে সেই আহ্বান করি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি দুটো ঘোষণা দিতে চাই। একটি হলো মুসলিম উম্মাহ দাওয়া বিভাগের পক্ষ থেকে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মোতারাম হারুন রশিদ ভাই সহ
কেন্দ্রের পক্ষ থেকে একটি বড় ভ্যান কেনার জন্য অনুমোদন হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই ভ্যানের মাধ্যমে আমেরিকার প্রতিটি এলাকায় আমরা দাওয়াতি কাজে বের হতে চাই। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে মুসলিম উম্মার আল কোরআন দাওয়াত সেন্টার যেটা মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করছে, সেই আল কোরআন দাওয়াত সেন্টারের কোরআন প্রকাশনার জন্য আপনারা এই যে যারা আছেন নিউ ইয়র্ক সাউথ এবং নিউ ইয়র্ক নর্থ সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা আপনারা পালন করেছেন। এই রমাদানে প্রতিটি অনেকগুলো মসজিদে আপনাদের দুইজনে গিয়েছি, আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ তুমি এই ভাইগুলোকে তুমি সেই তোমার কালামকে প্রমোট করার জন্য তারা যেভাবে চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদেরকে তুমি খাস মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। আমিন। আমরা আমাদের লক্ষ্যের চেয়ে অনেক বেশি আমরা আপনাদের সাড়া পেয়েছি, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। এবং আমাদের মা বোনেরা তাদের পক্ষ থেকে যেভাবে আমরা সাড়া পেয়েছি, তাদের সহযোগিতা যেভাবে পেয়েছি, সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো, মুসলিম উম্মাহকে কবুল করো। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আবারও শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সাংবাদিক টাইম টেলিভিশনের সিইও এবং এমসি টিভির সিইও দুইজন সম্মানিত ব্যক্তিত্ব এখানে এসেছেন, তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।